হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ওইদিকে কিন্তু সকালবেলা আমার স্নানটা হয়ে গেছে, আর স্নান করেই দেখলাম হাজব্যান্ড গরম গরম কফি নিয়ে এসেছিলো। তো সকালবেলা 1 কাপ কফি খেয়েই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আগে তোজোর টিফিনটা করব বলে রান্নাঘরে গিয়ে তোজোর জন্য আজকে করে দেব একটু ওই ম্যাগি পিৎজা, তাই জন্য ম্যাগিটাকে গরম জলে ভিজিয়ে রেখে এসেছি। আর ওইটা যতক্ষণে ভিজবে বা যতক্ষণে ফুলবে ততক্ষণে ভাবলাম কি যে সময় নষ্ট না করে আমি এই ঘরের বিছানাটা তুলে নিই। কারণ কি জানো তো, দুষ্টুর স্কুলে রুটিন দিয়ে দিয়েছে, ওর আবার 1 তারিখ থেকে এক্সাম, তাই জন্য আর স্কুল যাচ্ছে না। আর এই ঘরের বিছানাটা পরিষ্কার করে দিলে ও কিন্তু এই ঘরে তাড়াতাড়ি করে পড়তে বসতে পারে। সেই জন্য সময় নষ্ট না করে এদিকের বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু চাদরটা চেঞ্জ করব, সে কারণে কিন্তু কম্বলগুলোকে একের পর এক ভাঁজ করে নিচ্ছি, আর তারপরে বালিশগুলো নামিয়ে চাদরটা চেঞ্জ করে নেব। আমাকে দেবারতী হালদার কমেন্ট করেছিলে, সে লিখেছিলে দুষ্টু কে হয় তোমার, তোমার বাড়ি কোথায়। দুষ্টু কে হয় আমি কিন্তু প্রচুর ভিডিওতে তোমাদের সকলকে জানিয়েছি, দুষ্টু কিন্তু হয় আমার দাদার মেয়ে, মানে আমার ভাইজি। আর বিগত 1 বছর ধরে ও কিন্তু আমার এখানেই থাকে, মানে আমার মা মারা যাওয়ার পরে ও এখানেই থাকে, এখানেই পড়াশোনা সমস্তটাই করে। আর আমার বাড়ি কোথায় জানতে চেয়েছো? আমার বাড়ি হচ্ছে সোদপুরে। আমার বাড়ি কোথায় নবনীতাও জানতে চেয়েছিলে, আমি কিন্তু বলে দিলাম আমার বাড়ি কোথায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি বিছানা থেকে যেই বালিশগুলো ছিল সেগুলোকে আগে সরিয়ে নিয়েছি, আর তারপরে এখন বিছানা চাদরটা তুলে আর একটা নতুন চাদর পেতে দেবো। আর মানালি গোস্বামী কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো তোমার আজকের নতুন ভিডিওতে। আমি সব ভিডিওতে তোমার সাথে থাকবো। দুষ্টু কোন ক্লাসে পড়ে? দুষ্টু ক্লাস 9-এ পড়ে, ওর এই তো ফাইনাল এক্সাম, এবারে 10-এ উঠবে। আর লিখেছো তুমি আমার নাম নিয়েছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই গো, তোমাদের সকলের নাম নিতে আমার ভীষণ ভালো লাগে, সাথে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও আমি খুব পছন্দ করি। আর লিখেছো আমি তোমার সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার সাথে থেকো। তোজোবাবু এখন ঠিক আছে? এখন তোজো খাওয়া দাওয়া করছে ঠিক করে? হ্যাঁ গো, তোজোবাবু এখন অনেকটাই ভালো আছে, আর খাওয়া দাওয়া করছে টুকটাক, মানে একদমই যেটা করছিল না সেটা এখন ঠিক হয়ে গেছে, মোটামুটি করছে। আর ওইদিকে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু গুছিয়ে আবারও সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিকে কিন্তু ম্যাগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তারপরে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু ম্যাগি মশলা আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর এর মধ্যে এক্সট্রা করে আমি কিছুই অ্যাড করি না, যেমন ধরো নুন মিষ্টি কিছুই না, কারণ ম্যাগি মশলার মধ্যে তো সমস্তটা থাকে। তবে চাইলে তোমরা একবার ভেজিটেবল অ্যাড করতে পারো, তবে আমি আর ভেজিটেবলস দিই না। এইভাবেই জানো তো, তোজো এরকম ম্যাগি পিৎজা খেতে ভীষণ পছন্দ করে। তো দেখো ম্যাগিটা কিন্তু মানে প্রথমে পিৎজাটাকে কিন্তু আমি তেলের মধ্যে করে ভালো করে এক পিঠ ভেজে নিয়েছি, আর তারপরে উল্টাতে গিয়ে একটুখানি ভেঙে গেছিলো, আর উল্টা দিয়ে ওর ওপর দিয়ে ঘরে একটু চিজ ছিল, চিজ দিয়ে দিয়েছি, আর সাথে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, মানে একদম পিৎজার ফ্লেভার চলে আসবে। আর তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু এটা করে নিয়েছি। আর এরকম দেখো 4 টুকরোভাবে কেটে দিয়েছি, তারপর টিফিন বক্সে দিয়ে দেবো সসের সাথে। তো তোজো এই খাবারটা খেতে না ভীষণ পছন্দ করে, আমাদের দুষ্টুও খুব ভালোবাসে। আর এই খাবারটা না একবার মন থেকে আমি নিজেই করেছিলাম, আর তারপর থেকে এত টেস্টি হয় খাবারটা খেতে, তো সবাই না পছন্দ করে। আমি একদিনও মানে খেয়ে দেখিনি, তবে ওরা যেটা বলে আমার মনে হয় ভালোই হয় খেতে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো যাই হোক, এদিকে তোজোর টিফিনটা প্যাক করে দিয়েছি, সাথে ব্যাগটাকেও এবারে গুছিয়ে দেবো। আমাকে কেউ একজন কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমার বিছানাটা এত টান টান থাকে কী করে। আসলে কি বলতো, আমি বিছানার চাদর টান টান দেখতেই বেশি পছন্দ করি, তো যার জন্য সব সময় 4টে কোণা আমি ভাঁজ করে বিছানার চাদরের মানে বিছানায় যে তোশকটা থাকে তার মধ্যে ঢুকিয়ে রাখি, আর যখন আমি বিছানা তুলি আমি কিন্তু ভালো করে আবারও ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই। সবসময় দেখবে বিছানা ঝাড়া ঝাঁটা ইউজ করলে খাটের চাদর টান টান থাকে, আর একটুই যদি কোথাও কুঁচকে যায় আমি কিন্তু পরক্ষণে গিয়ে আবার সেই জায়গাটা টান টান করতে শুরু করে দিই। তো এরকম হয়েছে ব্যাপার। তো ওইদিকে তোজোর ব্যাগপত্র গুছিয়ে দিয়ে না হাতে অনেকটাই সময় ছিল তোজোকে দিতে যাওয়ার, তাই জন্য সময় নষ্ট না করে অল্প কটা জামা কাপড় ছিল তাড়াহুড়ো করে দেখো মেলে নিচ্ছি, আর তারপরে রেডি হয়ে চলে যাব তোজোকে দিতে। আসলে এখন তো শীতের বেলা, তাই সকালটা না একদমই কম হয়ে গেছে, মানে টাইমের সাথে পেরেই ওঠা যায় না। তাই চেষ্টা করি সকাল থেকে মানে যতটা তাড়াতাড়ি পারি সকাল মানে ভোর থেকে উঠে সংসারের কাজগুলো একটার পর একটা গুছিয়ে নিতে না বসে, তাহলেই কিন্তু খুব সহজে কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারি। আর যখনই আমি ফাঁক পাই আগে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আর আমার কি মনে হয় বলো তো, কাজগুলো যদি আমি গুছিয়ে রেখে
2 মিনিটের জায়গায় 10 মিনিট বসতে পারি, তাও আমি যেন রিল্যাক্সে বসতে পারবো। আর ওই যে ওইদিকে জামা কাপড় গুছিয়ে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে তোজোকে এখন দিয়ে আসতে যাচ্ছি। তো তোজোবাবুর একটু মুডটা খারাপ ছিল, কী কারণে ছিল এখন ঠিক একটা মনে পড়ছে না। আর ফেরার পথে বাজার হাট করে চলে এসেছি। এসেই এই ঘরটা তো তখন আর গুছিয়ে যেতে পারিনি, শুধু ওই ঘরটা গুছিয়ে গেছিলাম যাতে দুষ্টু ওই ঘরে পড়তে বসতে পারে সে কারণে। কারণ এই ঘরেও বসতে পারতো, এই ঘরে পড়তে বসতে গেলে আবার লাইট জ্বালিয়ে বসতে হতো, বেকার কারেন্ট খরচাটা হতো। তাই চেষ্টা করি সব দিক থেকে একটু সংসারের খরচাগুলো বাঁচানোর। আর কি বলতো, হয়তো অনেকটা বাঁচাতে পারি না, কিন্তু ওই যে বলে না বিন্দু বিন্দুতেই সিন্ধু, তাই অল্প অল্প করে চেষ্টা করি, তাতে কিন্তু একটা সময় গিয়ে অনেকটাই সেভিংস করা যায়। আমাকে পূজা লাইক কমেন্ট করেছে, সে লিখেছে তোমাকে অনেক ভালোবাসা, তুমি খুব ভালো, দারুণ লাগলো তোমার ভিডিও আর কথাগুলো। থ্যাংক ইউ সো মাচ পূজা, এইভাবেই আমার পাশে থেকো। আর দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, সাথে করে সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর এই শীতের সময় তো বাড়িতে এত জামা কাপড় হয়ে যায়, এত জামা কাপড় গুছাতে হয় সে কি আর বলবো। আর জানো তো আজকে এই যে তোজোকে দিয়ে আসার পর থেকে শরীরটা ভীষণভাবে খারাপ করেছিল। বুঝতেই পারো আমরা মেয়েরা যারা রয়েছি এই সময়টাতে আমরা কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাই। আর কোনো দিন তো এমন হয় যে কোনো কাজবাজ করতে ইচ্ছে করে না, কিন্তু সংসারে কাজবাজ না করলে কি করে চলবে বলো, দুটো বাচ্চা সাথে হাজব্যান্ড রয়েছে, কিন্তু যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি, হাজারো কষ্ট হোক। ওই একটু করে বসছি, একটু করে কাজ করছি, এরকম হয়েছে ব্যাপার। আর এইদিকে দেখো আজকে বাজার থেকে আনা হয়েছিল এরকম ভেটকি মাছের কাটা, যেটা আমি কাটা চচ্চড়ি করি। আর আমাদের বাড়িতে না এখন কাটা চচ্চড়ি খেতে সবাই ভীষণ পছন্দ করে, আর তার সাথে চিংড়ি মাছ। তবে আজকে একজনের কথা না বললে নয়, হাজব্যান্ড তো প্রতিদিনের মতন আমাকে অনেকটাই সাহায্য করে, আর সে সব গুছিয়ে গাছিয়ে কিন্তু কাজে বেরোয়। সাথে আজকে দুষ্টু আমাকে অনেকটা হেল্প করেছে, যেমন ধরো চিংড়ি মাছ, আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছগুলো বাছবো সেরকমও ক্ষমতা ছিল না, তো দুষ্টু কিন্তু আজকে আমাকে চিংড়ি মাছগুলো বেছে দিয়েছে, তারপরে অনেক টুকটাক কাজ করেছিল। আর এদিকে কথা বলতে বলতে মাছের কাঁটাগুলো একের পর এক ভেজে নিচ্ছি, সাথে এদিকে পেঁয়াজকালি বেগুন আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো, তোজো খুব ভালো মানুষ হবে, অনেক ভালোবাসা জানাই, খুব ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, আশীর্বাদ করো তোজো যেন একটা ভালো মানুষে হতে পারে। দেখো পড়াশুনো টাকা পয়সা সবাই ইনকাম করতে পারবে, কম বেশি আজকালকার দিনে সবাই কিন্তু ইনকাম করে বা ভবিষ্যতেও করবে, কিন্তু আমি চাই যে ও মনের দিক থেকে যেন একটা ভালো মনের মানুষ হয়। পড়াশুনো তো আছেই, যার জন্য আমরা সবসময় সাপোর্ট করব, আর তারপরে চাকরি বাকরি নিজের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাব ওকে ভালো দিক থেকে সব কিছুই ভালো দেওয়ার। তো তোমাদের আশীর্বাদ অবশ্যই করে প্রয়োজন, সাথে ভগবানের আশীর্বাদ। আর আমাকে ঝিলি কমেন্ট করেছো, ঝিলি লিখেছো ঠিকই বলেছো দিভাই, আমাদের মেয়েদের এই সময় খুব মুড সুইং হয়, কোনো কিছু ভালোই লাগে না। তোজো সোনা খুব সুন্দর করে ঠাকুরকে সন্ধ্যা দিল, খুব ভালো লাগলো দেখে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে তোজোকে ভালোবাসা দিও, সাথে আশীর্বাদও করো, আর আমার সাথে তো সব সময় তোমরা থেকো। আর ওই দেখো আজকে শরীরটা খারাপ, আজকেই জানো তো অনেক পদের রান্না। আজকে যেরকম করলাম ওই ভেটকি মাছের কাটা চচ্চড়ি, তার সাথে কিন্তু করেছিলাম ওই পেঁয়াজকালি আলু ভাজা, আর তার সাথে না একটু ডুমুর রান্না করব। তো ডুমুরগুলো কাটতেই অনেকটা সময় লেগে গেছিলো, তো প্রথমে ডুমুরগুলো কেটে নুন হলুদ দিয়ে জল ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, সাথে ডুমুরগুলোকেও ভেজে নিয়ে ওই আজকে পেঁয়াজ রসুন দিয়ে একটু ডুমুরটা রান্না করব, তার সাথে চিংড়ি মাছও দেবো অবশ্য। তো দেখো এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই সমস্ত রান্না করতে করতে না আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওইদিকে তোজোকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। ওই যে বললাম না যেমনটা একটু করে বসছি একটু করে রান্না করছি, এই করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছে রান্নার সমস্ত কিছু করতে। তো এই যে মশলাটা কষিয়ে রেখে জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে না চলে গেছিলাম তোজোকে আনতে। তো দুষ্টুকে বলে গেছিলাম তুই একটু দেখিস, আমি দরকার হলে এসে নামাবো। তো ওই রকমভাবেই দুষ্টু ঢাকা চাপা দেওয়া ছিল, ও কিন্তু দেখছিল, সাথে ভাতটাও ওই বসিয়ে দিয়েছে। তারপরে আমি যেমনটা এসে দেখলাম, দেখে টেস্ট করে তারপর ডুমুরের ঝোলটা নামিয়ে দিয়েছি। আর ওইদিকে ভাত হতে হতে আমি এদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আমাকে সুমি কমেন্ট করেছিলে, সুমি লিখেছিলে দিভাই তোমার বেডসাইড টেবিলটা একটু দেখিও, অনুরোধ রইল, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। নিশ্চয়ই সুমি, আমি পরের দিনের ভিডিওতে তোমার রিকোয়েস্টটা রাখার খুব চেষ্টা করব।
আর রাফিয়া আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে চমৎকার দিভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আর সাবস্ক্রাইব করে তোমার পরিবারের সদস্য হয়ে গেলাম, একটু আমার ছোট পরিবারে আসার দাওয়াত রইল, নিশ্চয়ই যাব। আর টুম্পা লিখেছ, হাই দিদিভাই কেমন আছো? আমি খুব ভালো আছি, খাওয়া দাওয়া শেষ করে শুয়ে ওয়েট করছিলাম তোমার ভিডিও, তখনই তোমার ভিডিও চলে এলো আর তোমার ভিডিও দেখার একটা আমার নেশা হয়ে গেছে। থ্যাংক ইউ টুম্পা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর তোমাদের থেকে এত এত ভালোবাসা পাচ্ছি, তার জন্য কিন্তু আমি ভগবানের কাছে সত্যিই খুব ব্লেসড। আর এই যে দেখো দুপুরের লাঞ্চ নিয়ে এবারে বসে পড়বো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।